নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি বলবো বড় মার কৃপা পেতে গেলে বা কোনো ঈশ্বরের কৃপা পেতে গেলে কি করতে হবে এবং কিভাবে তার ইঙ্গিত পাবেন সেটাই আমি বলবো। এবং সেই ইঙ্গিতগুলো যদি আপনারা পান তাহলে জানবেন যে আপনাদের ভাগ্য খুলতে চলেছে, আপনাদের সব কিছু ভালো হতে চলেছে। চলুন শুরু করা যাক। ধর্ম হোক যার যার, বড় মা সবার। আপনার মনের কথা, অশ্রু আর আশা সব কিছু বড় মার কাছে স্পষ্ট করে যদি আপনি এই কথাগুলো বলতে পারেন, জানবেন এই কথাগুলো বড় মার কাছে অবশ্যই যাবে। বড় মাই চেয়েছেন হয়তো আপনি তার কথা শুনুন, কারণ তিনি আপনার সমস্ত কষ্ট দুঃখ দূর করবেন। তাকে স্মরণ নিলে আপনার জীবনের সমস্ত অশান্তি মুছে যাবে। তাই আসুন ভক্তি নিয়ে প্রণাম করি মাকে। আমাদের পথ দেখাবেন মা, আমাদের রক্ষা করবেন বড় মা। আমাদের বুকের গভীরে প্রার্থনার প্রতিটি শব্দে মা জাগরিত হবেন। আজকের ভিডিওতে আপনারা জানবেন রোজ সকালে ঘুম থেকে উঠেই বড় মার উদ্দেশ্যে কোন কথাগুলো বলতে হবে। প্রচুর ধন সম্পত্তি, চাকরি, সাফল্য পাওয়ার আগে বড় মা কোন সংকেত দেন। মন্দিরে গিয়ে পুজো দিতে না পারলে বাড়ি থেকেই বড় মাকে কীভাবে পুজো নিবেদন করবেন যাতে আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়, বড় মাও খুশি হয় এবং কৃপা লাভ করা যায়। তো কয়েকটি কাজ অবশ্যই করতে হবে। তার সাথেই বলবো বড় মায়ের কৃপায় মুক্তি পাওয়ার উপায় এবং দুটি অলৌকিক ঘটনার কথা। 1974 সাল বর্ধমানে গ্রামের এক প্রান্তে ছোট্ট একটা বাড়ি, সেখানে থাকতেন বংশীধর চক্রবর্তী, তার স্ত্রী মাধবী এবং তার একমাত্র মেয়ে রিনি। বংশীধর ছিলেন স্থানীয় এক মিলের কর্মচারী ছিলেন, কিন্তু একসময় মিলটি বন্ধ হয়ে গেল। তারপর কিছুতেই তার সংসার চলছিল না। বিভিন্ন গয়নাগাটি বিক্রি করেও তার কিন্তু দিনান্তে যে খাবার, সেই খাবারও জোটাতে পারছিল না। আস্তে আস্তে তার মেয়ে রিনি কিন্তু অসুস্থ হয়ে পড়ল। তাকে ডাক্তার বলল হসপিটালে ভর্তি হতে, কিন্তু পকেটে তখনও একটি পয়সাও ছিল না। একদিন মাধবী সকালে উঠে বলল বংশীকে, বড় মার মন্দিরে চলো, শুনেছি তিনি অলৌকিক মা কালী, যদি আমাদের কথা তিনি শোনেন তাহলে তাকে সব কিছু বলবো, আর তিনি না শুনলে কে শুনবেন। ঈশ্বরে বিশ্বাস থাকলেও তিনি মন্দিরে গিয়ে প্রার্থনা করতেন না। বাজারেও কেউ ধার করার মতো কোনো মানুষও ছিল না যে টাকা ধার করে মেয়ের চিকিৎসা করবেন। তারপর একদিন বংশী এবং তার স্ত্রী, প্রথমে বংশী তো রাজি হয়নি প্রথমে, তারপর যখন রাজি হলেন তারপর তিনি কিন্তু ঈশ্বর বিশ্বাস করে এবং মন্দিরে তিনি আসলেন। প্রথমে কিন্তু তিনি একেবারেই আসতে চাইছিলেন না। পরদিন ভোরবেলা তারা চলে আসলেন এবং মন্দিরে ঢোকার আগেই বংশীধরের মনে হলো মন্দিরে যাওয়া উচিত। মাধবীর কান্না তিনি আর দেখতে পাচ্ছিলেন না। পরের দিন তিনি নৈহাটিতে বড় মার মন্দিরে ঢোকার আগেই বংশীধরের মনে হলো একটা অদ্ভুত অনুভূতি। বড় মার মূর্তির সামনে দাঁড়িয়ে তিনি চোখ বন্ধ করে বললেন, মা, আমি তোমার কাছে কিছু চাইনি, কিন্তু আজ আমার মেয়েকে বাঁচাও। আমি যদি কোনো ভুল করে থাকি তবে আমাকে শাস্তি দাও, কিন্তু ওকে বাঁচিয়ে দাও। মন্দির থেকে বের হয়ে তারা বাড়ি ফিরলেন। বাড়িতে ফিরে দেখলেন দরজার সামনে একটা ছোট্ট কাপড়ে পুঁটুলি পড়ে আছে। খুলে দেখতেই হতবাক, ভেতরে 500 টাকার নোট। সেই সময় 500 টাকা অনেক বড় টাকা। কে রেখে গেল, কিভাবে এলো, কিছুই বুঝতে পারলেন না তারা। বংশীধর বললেন, মাধবী, এটা বড় মার কৃপা ছাড়া আর কিছুই নয়। সেই টাকা নিয়ে রিনির চিকিৎসা হলো। কিছুদিনের মধ্যেই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠল। আশ্চর্যের বিষয়, তার যে মিলটি সেটি হঠাৎ চালু হয়ে গেল। বংশীধর কাজে যোগ দিল এবং সম্পত্তি এবং চাকরি পাওয়ার আগে বড় মা আপনাকে নিশ্চয়ই এইভাবে কৃপা করবেন। তার কাছে আসতে হবে, তার কাছে সব বলতে হবে। জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি সব কিছুই কিন্তু আসবে এবং জীবনের পরিবর্তনে বার্তা দেয় তিনি। তবে বুঝে নিতে হবে বড় মার কৃপা আপনার জীবনে আসতে চলেছে এবং আপনি যদি স্বপ্নে বড় মার মূর্তি বা তার পায়ের ছাপ দেখেন তবে এটি স্পষ্ট সংকেত যে মা আপনাকে কষ্ট দূর করতে সাহায্য করছেন। 2, আপনার বাড়ির চারপাশে যদি কাক, ময়ূর এসব দেখেন তাহলেও বার্তা বয়ে নিয়ে আসতে পারে।
3. কোনো নির্জন বা অচেনা জায়গায় সুগন্ধি অনুভব করলে বুঝতে হবে বড় মার উপস্থিতি রয়েছে। 4. মনের মধ্যে হঠাৎ করে গীতা শ্লোক, চণ্ডীপাঠ বা মন্ত্র জপের ইচ্ছা জাগলে বুঝে নিন মায়ের কৃপা চলে আসছে। 5. যখন আপনি তীব্র সংকটে আছেন, অর্থকষ্টে আছেন, তখন হঠাৎ কোনো সুযোগ বা সাহায্য পাওয়া বড় মার আশীর্বাদ হতে পারে। 6. ভালোবাসার দিন বা রাতে যদি ভয়ের বদলে মনের মধ্যে শান্তি এবং স্থিতি অনুভব করেন, তবে জানবেন এটি মায়ের সংকেত। 7. যেখানেই যান বারবার মন্দির, পুজো এবং বড় মার নাম শুনতে পাবেন। ইঙ্গিত। 8. যদি বারবার লাল বা সিঁদুরের মতো চিহ্ন দেখতে পান, তবে এটি মায়ের উপস্থিতির অন্যতম চিহ্ন। 9. যদি হঠাৎ করে আপনার মন থেকে হতাশা এবং নেতিবাচক চিন্তা চলে যায়, তবে বুঝুন বড় মা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চলেছেন। 10 নম্বর, কোনো অজানা পরিস্থিতিতে ভয় না পেয়ে হঠাৎ সাহস অনুভব করলে বুঝতে হবে মায়ের আশীর্বাদ আপনার সঙ্গে রয়েছে। মন্দিরে গিয়ে পুজো দিতে না পারলে বাড়ি থেকেই বড় মাকে কীভাবে পুজো নিবেদন করবেন যাতে আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়। মন্দিরে না গেলেও মায়ের পুজো করা সম্ভব। বড় মা ভক্তদের অন্তরের অনুভূতি এবং বিশ্বাস দেখেন, তাই বাড়ি থেকে মাকে পুজো দিতে হলে আগে নিজের মন পবিত্র করুন। সকালে স্নান করে একটি পরিষ্কার জায়গায় মায়ের ছবি বা মূর্তি স্থাপন করুন। 2. বাড়ির একটি নির্দিষ্ট কোণে মায়ের ছবি বা মূর্তি রাখবেন। মায়ের মন্ত্র পাঠ করবেন এবং মায়ের কাছে সমস্ত নিজের দুর্বলতা নিবেদন করুন এবং বড় মার রূপ কল্পনা করুন। তার 4 হাত, তার 4 হাতে খড়গ, রক্ত মাখা মুন্ডমালা, সব কিছুই একটা বড় মার যে রূপ, সেই রূপটাকে কল্পনা করতে হবে এবং তার আশীর্বাদের মিষ্টি হাসি। তিনি কঠোর, কিন্তু তার শক্তি আপনার রক্ষার জন্য দরকার। মা তার কালো মেঘের মতো চুল দিয়ে আপনার সমস্ত বিপদ ঢেকে দিচ্ছেন। যে মা সন্তানের প্রথম কান্নায় ছুটে আসে, সেই মা কালী বড় মা, তাকে একবার ডাকুন, তিনি আসবেই। সমস্ত কষ্ট তার পায়ে নিবেদন করুন। যে কোনো চরম বিপদে তিনি আপনার পাশে থাকবেন। বড় মা আপনার জন্য অপেক্ষা করছেন। তার কাছে প্রার্থনা করুন, তার কৃপা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। আপনার জীবনে যদি বড় মার কৃপা অনুভব করে থাকেন, তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। আপনার গল্প হয়তো কারো জীবনে নতুন আলো আনবে। আপনার জীবনে কৃপা নেমে আসবে, পরিবর্তন হবে আপনার জীবন। বড় মার কৃপা অনুভব করবেন। বড় মাকে তুষ্ট করুন এবং পবিত্র পদ্ধতিতে এক মহাকালী বড় মা শক্তির দেবী তিনি, তার পুজো করুন। নিরামিষ আহার গ্রহণ করুন। পুজোর আগে স্নান করে শুদ্ধ পোশাকে বসুন। মা কালী শুদ্ধ মন আর সরলতার পূজা ভালোবাসেন। 2. মহাকালী বড় মার মন্ত্র জপ করুন। তার কৃপা লাভ করা সম্ভব। প্রতিদিন সকালে বা রাতে 108 বার জপ করতে হবে বড় মার মন্ত্র এবং মা কালীর আশীর্বাদ প্রার্থনা করুন তার সাথে সাথে। এবং মাকে দুস্থ এবং অসহায় সেবাকে অত্যন্ত পবিত্র কাজ বলে মনে করেন এবং আপনার সামর্থ্য অনুযায়ী গরিব এবং অসহায় মানুষদের সাহায্য করুন এবং তার মাধ্যমেই আপনি বড় মার কৃপা লাভ অবশ্যই করবেন। 4. প্রতিদিন সন্ধ্যায় মহাকালীর নামে প্রদীপ জ্বালান এবং চিনি এবং মধুর মিশ্রণ দিয়ে মাকে ভোগ নিবেদন করুন। মা সন্তুষ্ট হবেন, সমস্ত কষ্ট দূর করবেন। 5. মা কালীকে তুষ্ট করার একটি অন্যতম পথ হচ্ছে তার মহিমা শ্রবণ করা। মহাকালীর কাহিনী পড়ুন এবং অন্যকে পড়তে বলুন এবং অন্য কাউকে শোনান, তাহলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। যদি মহাকালী বড় মার কৃপা থেকে বঞ্চিত হতে না চান, তাহলে 3টি কাজ এড়িয়ে চলুন। 1. মিথ্যা বলা, প্রতারণা করা। মহাকালী বড় মার পবিত্র শক্তিকে অপমান করে সত্যের পথ ছেড়ে যারা অন্যায়ের পথে চলে, মহাকালী তাদের কৃপা থেকে বঞ্চিত করেন। 2. যারা দুস্থ এবং অসহায় মানুষদের কষ্ট দেয় বা অপমান করেন, তাদের ওপর মহাকালী বড় মা অতি ক্রুদ্ধ হন। এই কাজ এখনই বন্ধ করুন। 3. মহাকালী বড় মা অহংকার ও আত্ম অহংকারকে একেবারেই সহ্য করেন না। তিনি অহংকার করা একদম ভালোবাসেন না।
এবং মা কালীর আশীর্বাদ পেতে আপনারা বড় যারা আছে তাদেরকে কিন্তু শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে। বড় মার কাছে প্রার্থনা করার অর্থ হলো তাকে নিজের মা হিসাবে পাওয়া। কিছু চাইতে গেলে হৃদয় থেকে চাইতে হবে মায়ের কাছে। শুধু সত্যিকারের বিশ্বাস আর ভালোবাসার বন্ধনে মাকে জড়িয়ে রাখতে হবে। এই সম্পর্কে আরেকটি গল্প আপনাদের সাথে আমি শেয়ার করব। এক গ্রামে এক বৃদ্ধা ছিল। সেই বৃদ্ধার ছিল একটি সন্তান, মেয়ে সন্তান। কিছুতেই তার বিবাহ হচ্ছিল না। সেই বৃদ্ধা কিন্তু অতি চিন্তায় ছিলেন যে কি করবেন। এটি সত্যিকারের একটি কাহিনী। এবং সেই বৃদ্ধা চিন্তা করতে করতে তিনি কিন্তু তার শরীর খারাপ হয়ে যাচ্ছিল এবং তিনি একদিন ঠিক করলেন যে তার মেয়েকে নিয়ে তিনি মায়ের কাছে আসবেন। তারপর তিনি সত্যিই একদিন তার মায়ের কাছে এলেন, বড় মার কাছে এলেন। বড় মাকে সামান্যতম একটু ফুল দিয়ে, কেন তার অত সামর্থ্য ছিল না, কেন মা তো কিছুই চান না, মা শুধুই দুহাত ভরে আমাদের দেন। মাকে দেওয়ার মতো আমাদের কি ক্ষমতা আছে, তাই না? তাই তিনি একটু ফুল নিয়ে মায়ের কাছে চলে এলেন, মাকে নিবেদন করলেন এবং মন ভরে মাকে বললেন, বিশ্বাস নিয়ে বললেন, মা গো, এই মেয়েকে আমি তোমার হাতে সঁপে দিলাম। এই মেয়ের ভালো মন্দ সব কিছু তুমি দেখো। এই মেয়ে বিবাহযোগ্যা। কি করে তার পাত্র পাবো, কিভাবে তাকে বিবাহ দেব, সব কিছুই কিন্তু তোমাকে করতে হবে। সত্যি কথা বলতে কি, বৃদ্ধা বাড়ি ফিরে যাওয়ার 1 সপ্তাহের মধ্যে কিন্তু মেয়ের সম্বন্ধ এলো এবং সেই সম্বন্ধ এতটাই ভালো এলো যে তারা নিজে থেকেই কিছু চায় না। মেয়েকে বিয়ে করে তারা শ্বশুরবাড়িতে নিয়ে গেল এবং সুখে ঘর সংসার করতে লাগলো। সেই বৃদ্ধা মাকে আবার এসে সব জানালো। তো বন্ধুরা, এইভাবেই মা কিন্তু নিরন্তর দিয়ে চলেছেন সকলকে। তাই বলি বন্ধুরা, যে আপনারা কিন্তু সকলেই মায়ের কাছে আসবেন, মায়ের কাছে আশীর্বাদ নেবেন। দেখবেন মা আপনাদের সমস্ত কিছু 2 হাত ভরে দেওয়ার জন্যই কিন্তু বসে আছেন। শুধু আসতে হবে, বলতে হবে এবং সেগুলো পাওয়ার আগে অবশ্যই মা ইঙ্গিত দেবেন। সেই ইঙ্গিতগুলো কিন্তু সাংঘাতিক। দেখবেন যে মায়ের কাছে গিয়ে যখন আপনি বলবেন, তখন আপনার চোখ দিয়ে অঝরে জল ঝরবে আবেগে। তখন জানবেন আপনি মায়ের কাছাকাছি চলে এসেছেন, মায়ের কৃপা পাচ্ছেন। এরকমই মায়ের কাছে যখন যাবেন, দেখবেন আপনার মধ্যে একটা আনন্দ সৃষ্টি হবে। তখনও দেখবেন যে আপনি অনুভব করতে পারবেন মা আপনার পাশেই আছেন। এইভাবেই মাকে অনুভব করা যায়, মার ইঙ্গিত পাওয়া যায়। তাই সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভিডিওটি শেয়ার করে দেবেন সবার মধ্যে, যাতে সবাই উপকার পায়। সবাই ভালো থাকুন, কমেন্ট করবেন, ভিডিওতে লাইক করবেন।